Bodolni bisingono bodolna kebengnai tongo. Sakni bodolni ongoi bo kubuni bodolni ongoi samung tango hini saka. Kongres bodol bai songtraja kokthum pandawa kongres ni tangfang okra Pijus Kanti Bisas. Kok narak thani bubagrani mungoi kok saya silchamani kok nobo firokmung rukhatei kongres bodolni ongoi samung khlai tongo hini sak buino funogoi kubun bodolni ongoi samung tango. Abono karibo Tripurani laibumano khursaoi Bangla ha kotoni Hindu shornathi rokno bubagra hasteo tongthai rukha Tripura hasteo koni dofa tongoi tongfano Tripurano thangja khlaino kuchugo tisanani bagai samung khlai tongotei Kongres bodol kebono tolawa khiklai samung khlaina naya hnibo koklamna rukha আমরা ধর্ম নিয়ে ঐক্যতার কথা বলতে গিয়ে কংগ্রেস কেউ অনেক সময় দেখা যাচ্ছে উগ্র মৌলবাদী, কেউ উগ্র হিন্দুত্ব, কেউ আপনার অ্যাসিডতা বা অন্যান্য পিছিয়ে পড়া ওদেরকে নিয়ে আন্দোলন করে। আমরা কংগ্রেস হিসাবে কোনো জাতপাতের রাজনীতি করতে পারি না। একটা জাতির একটা সম্প্রদায়ের আমরা সবার জন্য কথা বলি, সবার সার্বিক উন্নয়নের জন্য কথা বলি। সেজন্য অনেক সময় অনেক মনে করছে এই লোকটা তো আমাদের জন্য কথা বলছে, এই লোকটা তাকেই ভোট দিই। কিন্তু কংগ্রেস কোনদিন কম্প্রোমাইজ করেনি। এডিসিতে আমরা যেটা বলতে চাই, ত্রিপুরা রাজ্য সৃষ্টি হয়েছে, এটা আপনারা জানেন। অরিজিনালি অধুনা বাংলাদেশের অংশ নিয়ে রাজ্য ছিল। ত্রিপুরা রাজ্য দিয়েছে মহারাজের এই রাজা, এখানে ত্রিপুরার মহারাজারাই ত্রিপুরার রাজত্ব করেছেন, শাসনভার করেছেন। ইভেন প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড যে বাংলাদেশ থেকে যদি কোনো বাঙালি উদ্বাস্ত হয়ে এসছে, তাদেরকে এই রাজবাড়ি এই রাজারা আশ্রয় দিয়েছে। আফটার পার্টিশনও বিভিন্ন সময়ে যতবারই বিভিন্ন কারণে, জাতিগত কারণে বহু বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে এসছে। ত্রিপুরার রাজবাড়ি মহারাজরা সবসময় আশ্রয় দিয়েছেন যে বাঙালিদেরকে। কিন্তু ওনাদের একটা দৃষ্টি ছিল এই রাজ্যের যাদের সম্প্রীতি নষ্ট না হয়। উনি বাঙালিদেরকে আশ্রয় দিতে গিয়ে পাশাপাশি বাঙালি এবং উপজাতির যে জনজাতির যে সম্প্রদায়, সবসময় একটা সেতু বন্ধনের মতন কাজ করেছে। এবং এই রাজ্যে মহারাজদের কল্যাণেই দুটো সম্প্রদায় বছরের পর বছর ধরে এই রাজ্যে উন্নয়নে একসঙ্গে কাজ করেছে, ডেভেলপমেন্ট করেছে। পাশাপাশি আমরা একটা গর্বিত ত্রিপুরার রাজবাড়ি সবসময় কংগ্রেসের আদর্শে বিশ্বাস করত এবং কংগ্রেস হয়ে সেই ইন্দিরা গান্ধীর সময় থেকে আরম্ভ করে রাজীব গান্ধী থেকে আজ পর্যন্ত তারা কংগ্রেসের নেতৃত্বের প্রতি গভীর আস্থা রেখে, কংগ্রেসের আদর্শের প্রতি গভীর আস্থা রেখে ওনারা লড়াই করেছে। এবং দুজন পরবর্তীকালে মহারাজা কিরিট বিক্রম এবং বিভূদেবী লোকসভায় কংগ্রেসকে খুব সফলতার সাথে রিপ্রেজেন্ট করেছেন। এই রাজ্যে কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি কংগ্রেস যে একটা ধর্মনিরপেক্ষ দল, অসাম্প্রদায়িক দল, সেটা ওনারা বারবার চেষ্টা করেছেন জাতি এবং উপজাতির মধ্যে সেটা প্রতিষ্ঠিত করা, যে কংগ্রেস এমন একটা দল এই রাজ্যের উন্নতি করতে গেলে জাতি উপজাতির মধ্যে সম্প্রীতির দরকার, সবাই মিলেমিশে কাজ করত। এই বার্তা নিয়ে ওনারা রাজ্যে লড়াই করেছেন, কংগ্রেসের সঙ্গে থেকে অনেক ত্যাগ করেছেন এবং কংগ্রেসের লড়াই করেছেন। পরবর্তীকালে মহারানী বিভূতিমণি দেবী বিধানসভায় গিয়েছেন, মন্ত্রিসভায় গিয়েছেন। বিভিন্নভাবে ওনাদের কংগ্রেসের প্রতি যে আনুগত্য, সেটাকে কংগ্রেস
কোনোদিন ছোট করে দেখবে না। ছোট করে দেখলে কংগ্রেস ইতিহাসটাকে অস্বীকার করা হবে, এবং সেটা যদি কেউ করে তাহলে ধরে নেওয়া হবে পরিকল্পিতভাবে বিজেপির হয়ে কংগ্রেসকে দুর্বল করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। সেজন্য পরবর্তীকালে নতুন নবপ্রজন্ম প্রদ্যুৎ কিশোর দেববর্মা দীর্ঘকালীন এ রাজ্যের প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, পরবর্তীকালে প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছে, এবং আপনারা জানেন ওনার সার্ভিসের কারণে, নিষ্ঠার কারণে, সততার কারণে কংগ্রেস এই রাজ্যে শক্তিশালী হয়েছে। এটা বলতে কোনো দ্বিধা নেই, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে কংগ্রেস এই রাজ্যে শক্তিশালী হয়েছে। উনি কংগ্রেস ছেড়ে গেছেন, সেটা গণতান্ত্রিক অধিকার, কংগ্রেসকে পদত্যাগ করেছেন, কিন্তু উনি আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল সৃষ্টি করেননি। উনি বলেছেন একটা এনজিও করেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন, এবং এখনো আশা করি অনেকে এইরকম, আমরা আশা বর্ষা অনেকে, আমরা কংগ্রেস অনেককে নেতা বানিয়েছি, কংগ্রেস দিনে আসে কংগ্রেস ছেড়ে দেওয়া, কোথাও যখন প্রভিশন আনা বা আবার অন্য দলে গিয়ে যখন দেখা যায় যে আমার উচ্চাকাঙ্ক্ষাটা ওই দলে সার হচ্ছে না, আবার কংগ্রেসে ফিরে আসে। এটা কংগ্রেসের একটা দুর্বলতা বলুন আর উদারতা বলুন। কংগ্রেস ওদেরকে স্থান দিয়ে দেয়, ওদেরকে মন্ত্রী বানিয়ে নেয়, এমএলএ বানিয়ে নেয়, এমপি বানিয়ে। এটাকে কেউ বলে দুর্বলতা, আমরা বলি উদারতা। উদারতা দেখাতে গিয়ে কংগ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ উদারতা কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে বহুবার হয়েছে, দেওয়ার পরও দেখা যায় দল ছেড়ে 6 বার 7 বার দল করে। এতে কংগ্রেসের উদারতা যেমন কংগ্রেস দুর্বল, এরা এমন হয়ে যায় এক সময় উচ্চাকাঙ্ক্ষা এমন জায়গায় দিয়ে যায়, ওরা মনে করে যে আমার যদি কিছু না, আমি দলটাকে ড্যামেজ করে দেবো, আবার কোথাও চলে যাবো, কারো কারো রক্ত জায়গায় হয়ে গেছে। এগুলি আমরা লক্ষ্য করছি, কিন্তু আমরা এখনো আশা করবো, আমি এখনো চাইব শুভবুদ্ধির উদ্যোগ, এবং পাশাপাশি এটাও আমি যেটা বলেছি, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তার কঠিন পরিশ্রম এবং তার অসাম্প্রদায়িক চেহারার জন্য সে আমাদের ত্রিপুরা রাজ্যে কংগ্রেস শক্তিশালী হয়েছে। আপনারা জানেন গত বিধানসভা লোকসভা নির্বাচনে ওর নেতৃত্বে আমরা লড়াই করেছি, আমরা 9টা সিটে প্রথম স্থানে এসেছি, এবং সেটা এবং এই অবস্থায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন দল ছেড়ে গেছে। আমি চাইব প্রদ্যুৎ কিশোর দেববর্মন এমন কিছু, এবং আমি বিশ্বাস করি প্রদ্যুৎ কিশোর দেববর্মন এমন কিছু করবেন না যেটা বিজেপিকে সাহায্য করবে, কারণ ওদের রক্তে কংগ্রেসের আদর্শ, মনে প্রাণে ওরা কংগ্রেসের বিশ্বাসী, এবং কংগ্রেস থেকে উনি ত্যাগ করেছেন, কিন্তু উনি কোনো দলও জয়েন করেননি। সুতরাং আমি ত্রিপুরা রাজ্যের রাজবাড়ির ঐতিহ্য, ওনারা যেটার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন, ত্যাগ করেছেন, আমি আপনাদের মধ্য দিয়ে চাইব এই রাজবাড়ি আগেও কংগ্রেসের জন্য ত্যাগ করেছে, ভবিষ্যতেও করুক,